পুজো করে অনুষ্কা শর্মা বিরাট কোহলির মতো বর পেল, আমরা কেন সেই ঠাকুরের সন্ধান পাচ্ছি না? মাঠে খেলতে নেমে এঙ্গেজমেন্ট রিং খুলে গলার মাদুলি করে হাজারবার চুমু খাচ্ছে, মাঠ থেকে দাঁড়িয়ে আবার ইশারা করে জিজ্ঞাসা করছে খেয়েছো ঘুমিয়েছো। আর আমি তো হোঁচট খেলেও আমার পর ভুল করেও জিজ্ঞাসা করে না কি লাগলো। ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে মাঠে দাঁড়িয়ে ভিডিও কল করছে। ও না, মাঠের বাইরেও তো হতে পারে। যাই হোক না, লোকটা এত ব্যস্ত হওয়ার সাথে সাথে তার বউকে কল করছে, বউর খবর নিচ্ছে। আমাদের বরগুলো কেন খবর নেয় না? আমাদের বরগুলো কেন এত লাট সাহেব? খালি কল করলেই ব্যস্ত আছি, মিটিং আছে, এখানে আছি, ওখানে আছি, সেটা করছি, ওটা করছি। তা মোবাইল নিয়ে ঘন্টা ঘন্টা গেম খেলতে পারো, বাথরুমে ঢুকতে পারো, বন্ধুর সাথে ঘন্টা ঘন্টা গল্প করতে পারো, তা বউকে কেন একটু ফোন করে জিজ্ঞাসা করতে পারো না বউটা খেয়েছে কিনা? তা ফোন করা তো দূরের কথা, আমি যদি ফোনটা করি তখনও অর্ধেক কথা শুনে ফোনটা ঢপ করে কেটে দেবে। তা বরগুলোকে বলি অফিসে বসকে তেল মারতে পারো প্রমোশনের জন্য, ঘুরতে যাওয়ার জন্য, গাড়িতে তেল ভরতে পারো। তা বউগুলোকে তেল মারলে কি মান সম্মান একটু কমে যাবে? তা বউকে তেল দিলে মান সম্মান কমে যাবে, আশেপাশে লোকজন বলবে বউর কথায় চলে ওঠে বসে। আরে বউকে একটু তেল মারলে সম্পর্কটা একটু ভালো থাকে, ঘরে একটু শান্তিতে থাকা যায়। নালে আবার বউগুলো আবার রেগে গেলে, ঘরে ঝামেলা করলে তখন আবার তোমরাই বলবে ঘরে থাকা যায় না, অতিষ্ঠ করে মারে, ঘরে ঝামেলা করে। তা আমি তোমাদের জ্বালালামটা কোথায় বলো দেখিনি বাপু? সকালে ঘুম থেকে উঠলে গরম গরম বেডটি পেলে, তারপরে ইস্ত্রি করা জামা কাপড় পরলে, স্নান করলে, বাড়া ভাত খেয়ে অফিস চলে গেলে, আবার সন্ধ্যেবেলা অফিস থেকে এলে টিফিন খেলে, আবার সুন্দর ঝাড়া বিছানায় শুয়ে গেলে। তো বাপু অশান্তিটা তুমি কোথায় ভোগ করলে?